আমি সকলো হিন্দু মানুহক কওঁ যে আপোনালোকে এজন সন্তানত নাথাকিব, অন্ততঃ দুজন জন্ম দিব লাগে। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে যখন চিন্তিত ভারত সরকার, তখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্যে হিন্দু মুসলিম জনতাত্ত্বিক ভারসাম্য পরিবর্তনের দাবি তুলে হিন্দু দম্পতিদের একাধিক সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মুছলিম মানুহক আমি কওঁ যে 8টা 7টা নিদিব, কম কৰিব। হিন্দুক আমি কওঁ যে অলপ বেছিকৈ সন্তান কৰক, নহ'লে ঘৰখন চাবৰ কাৰণে কোনো নোহোৱা। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা বলেন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার বেশি, অন্যদিকে হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে। তার মতে হিন্দুদের এক সন্তানের মধ্যেই থেমে না থেকে কমপক্ষে 2টি সন্তানের জন্ম দেওয়া উচিত, এমনকি সম্ভব হলে তারা 3টি সন্তানও নিতে পারে। তিনি আরও বলেন, আমরা মুসলিম জনগণকে 7 থেকে 8টি সন্তান জন্ম না দেওয়ার জন্য অনুরোধ করছি এবং হিন্দুদের আরও সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটি না হলে হিন্দুদের ঘর দেখভাল করার কেউ থাকবে না। 31 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আসামের মুসলিম জনসংখ্যা ছিল 34%, যা 1971 সালে ছিল 24%। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী 2027 সালের মধ্যে এটি 40% ছাড়িয়ে যেতে পারে। রাজ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হারও হিন্দুদের তুলনায় বেশি, আর এর কারণ হিসেবে মুসলিমদের উচ্চ জন্মহার এবং ঐতিহাসিক অভিবাসনকে চিহ্নিত করা হয়। বর্তমানে আসামের 12টি জেলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এর ফলে ভূমি মালিকানা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আদিবাসী ও হিন্দুদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। তবে মুখ্যমন্ত্রীর নতুন এই আহ্বান সরকারের নিজস্ব নীতির সঙ্গে কিছুটা সাংঘর্ষিক মনে হতে পারে, কেননা আসাম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে 2 সন্তান নীতি কঠোরভাবে কার্যকর করার চেষ্টা করছে। আসাম সরকার সম্প্রতি তাদের জনসংখ্যা ও নারী ক্ষমতায়ন নীতি 2025 সংশোধন করেছে, যেখানে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 3 সন্তানের শিথিলতা দেওয়া হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক এই আহ্বান মূলত সেই নীতিরই একটি রাজনৈতিক প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।